একজন আনমিউট করে বলো, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। জি ভাইয়া, দেখা যায়। ওকে, থ্যাংক ইউ। সো দেখো, অনুপাত অ্যান্ড সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন। সো রেশিও বলতে অ্যাকচুয়ালি কি বুঝি বলো তো? রেশিও যখন তুমি ধরো থাকে এ রেশিও বি, তার মানে সেটা হচ্ছে কি এ ডিভাইডেড বাই বি। তার মানে রেশিও হচ্ছে একটা ফ্র্যাকশন অ্যাকচুয়ালি। আর প্রপোর্শন কি সেটা আমরা দেখব, যেখানে একটা সূত্র আসবে, ওই সূত্রের মাধ্যমে অনেক সময় এমসিকিউ থাকে। তো ফার্স্টে আমরা কিছু বেসিক জিনিস দেখি অনুপাতের মধ্যে, যে ব্যস্ত অনুপাত এটা কি, দ্বিঘানুপাত এটা কি, বা দ্বিভাজিত অনুপাত এটা কি। সো ধরো যদি এরকম থাকে এ অনুপাত বি, তাহলে এটার ব্যস্ত অনুপাত কি হবে বলো তো? এ অনুপাত বি এর ব্যস্ত অনুপাত কি হবে? বি অনুপাতে। আমি জানতাম যে অনেকে এটা অ্যান্সার করবা যে বি অনুপাতে, বাট ব্যস্ত অনুপাত বললে কিন্তু বি অনুপাতে এটা হবে না, এবং তোমাদের পরীক্ষা অপশন এতেই তুমি যেটা বলছো সেটা দেওয়া থাকবে, বাট সেটা উত্তর হবে না, অপশন হবে, উত্তর হবে তোমার অপশন বি একটা, দ্যাট ইজ এ ডিভাইডেড 1/a অনুপাত 1/b। এটা হচ্ছে ব্যস্ত অনুপাত। বুঝছো সবাই? মানে স্বাভাবিকভাবে আমরা যেটা ভাবি যে ব্যস্ত অনুপাত মানে হচ্ছে এ বি দেওয়া আছে তাহলে বি এ হয়ে যাবে, উল্টে যাবে, তা কিন্তু না। এটা হবে কি 1/a অনুপাত 1/b। তো ধরো ভাইয়া এখানে 1/a 1/b কেন হইলো? এটা রুলস। এটা তো বইতেও আছে, বইতেও তো এরকম। বইতে কিরকম দেওয়া? 9-10 এর বইতে দেওয়া দেখলাম, ব্যস্ত মানে তুমি দেখো বাই। আবার রিচেক করে নিও, ঠিক আছে? আচ্ছা, দ্বিঘানুপাত, এই টপিকটাকে আর যেটা জিজ্ঞেস করছো যে কেন এরকম হয়, লাইক অনুপাতের মধ্যে এখন আমরা যেগুলো পড়তে সেগুলো হচ্ছে সূত্র, এখন সূত্র কেন আসছে, মেইনলি এটাই এরকম। এবং টিচাররা জানে যে স্টুডেন্ট এটা ভুল করে, তারা উল্টে দেয়। উল্টা মানে তো ইনভার্স না, ওটা হচ্ছে 1/, আকারে আসবে, নিচে চলে আসবে, তাহলে হবে। ধরো যদি এরকম থাকে, ফর এক্সাম্পল 2:3, এবং তুমি এটাকে ব্যস্ত অনুপাত করা মানে 3:2 করে দেওয়া না, এটা হবে 1/2 অনুপাত 1/3, এরকম হবে। মনে থাকে যেন, নট দিস। এখন আসে ধরো এ অনুপাত বি দেওয়া আছে, এটাকে বললো দ্বিঘানুপাত করার জন্য, তাহলে এটা কি হবে? কেউ একজন বলো তো, দ্বিঘানুপাত করতে বললে কি হবে? হুম, আচ্ছা মনে রাখবা, দ্বিঘানুপাত বললে তোমাকে মনে রাখতে হবে যে স্কোয়ার করবা, তাহলে এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার, এটা হচ্ছে উত্তর। এখন যদি তোমাদেরকে আমি এক্সাম্পল দিই, ধরো 2:3, এটার দ্বিঘানুপাত কি হবে তোমরা বলো? 2 স্কোয়ার অ্যান্ড 3 স্কোয়ার, দ্যাট মিনস 4 and 9। এখন ধরো তোমার সিমিলারলি যদি জিজ্ঞেস করি এ অনুপাত বি দেওয়া আছে, এটার দ্বিভাজিত অনুপাত কি হবে? এটা বলো, গেস করে বলো কি হতে পারে। এ এনি, ভাগ বি। এটা হচ্ছে তোমার রুট করতে হবে, স্কোয়ার রুট, ঠিক আছে? স্কোয়ার রুট করবা, দ্যাট মিনস √a অনুপাত √b। ধরো যদি এক্সাম্পল থাকে যে এরকম 16:9, তাহলে এটা কি হবে? এটা হবে 4:3। বুঝতে পারছি? এই হচ্ছে তোমার তিনটা কনসেপ্ট অনুপাত নিয়ে। আর অনুপাত মানে হচ্ছে কি, অনুপাত মানে হচ্ছে তোমার একটা ফ্র্যাকশন, ফ্র্যাকশন। ঠিক আছে? যে ভগ্নাংশ আকারে লব এবং হর, যেটাকে ইংলিশে বলা হয় নমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর, এভাবে করে আসবে। এখন চলে আসো যে আমরা ম্যাথ করতে করতে রেশিও এন্ড প্রপোর্শনের টপিকগুলো কভার করব, মানে প্র্যাকটিসের মধ্যেই হয়ে যাবে। সো প্রথমেই আমি তোমাদেরকে দেখো একটা কোশ্চেন দিছি, এই কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন, লাইক এটার পরে আরো কোশ্চেন দেখবো অনেক বেসিক বেসিক কোশ্চেন, বাট শুরুতে আমি এটা দিছি কারণ এটার মধ্যে একটা কারণ আছে, এখানে কয়েকটা অপারেশন একসাথে করা লাগে, যাতে করে বেসিকটা তোমরা বুঝতে পারবা। সো এখানে দেখো দেওয়া আছে এ অনুপাত বি সমান 1:2,
বি অনুপাত সি সমান 4:3। আবার এ বি সি এর যোগফল দেওয়া আছে 630। তাহলে এর ভ্যালুটা কি সেটা জানতে চাইছে। এখন এই কোশ্চেনে এর ভ্যালু চাইছে, হতে পারতো যে এখানে বি এর ভ্যালু চাইছে, হতে পারতো এখানে সি এর ভ্যালু চাইছে, বা একসাথে তিনটার চাইছে এ বি সি এর ভ্যালু কি হবে। তো যে কোনো ভাবেই আসতে পারতো কোশ্চেনটা। তো মনে রাখবা, তোমার এখানে যে রেশিও দেওয়া আছে এ অনুপাত বি, আবার এখানে যে রেশিও দেওয়া আছে বি অনুপাত সি, এখানে দেখো তো একটা খেয়াল করা যাচ্ছে যে টোটাল এ বি এবং বি সি তিনটা জিনিস, কিন্তু বি কমন আছে দুই জায়গাতে। আবার এখানে তোমাকে যোগফল দেওয়া আছে তিনটারই। এই জন্য তোমাকে এখানে ক্রমিক অনুপাতটাকে বের করে নিতে হবে। দ্যাটস ওয়াই তুমি হচ্ছে তিনটার জন্য আলাদা ইন্ডিভিজুয়াল যে ক্রমিক অনুপাত সেটা বের করবা। এ অনুপাত বি অনুপাত সি, এটা বের করার একটা টেকনিক আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এখানে তো এই যে এই দুইটা আলাদা, কমা দিয়ে আবার এই দুইটা আলাদা, আলাদা হলে হবে না, সবগুলোকে এক ক্যাটাগরিতে অনুপাতে আনতে হবে। তখন তুমি এই যে যোগফলের জন্য এক ক্যাটাগরিতে করতে পারবা। আচ্ছা, তো যেটা করবা যে শুরুতে যে অনুপাতটা দেওয়া আছে সেটাকে সেই পজিশন অনুযায়ী বসায় দিবা। এখানে এর ভ্যালু দেওয়া আছে 1, বি দেওয়া আছে 2, তার মানে 1 2। আবার দ্বিতীয় যে অনুপাতটা আছে বি অনুপাত সি, সেটাও তুমি এভাবে সারি করে বসাবা নিচের সারিতে। তার মানে বি হচ্ছে 4, সি হচ্ছে 3। এখন দেখো তুমি নিচে একটা দাগ টানো, এখানে এই সি এর এই ঘরটা খালি, আবার এই সারিতে এর এই ঘরটা খালি। তো মনে রাখবা, খালি ঘর হয় তুমি আগের সংখ্যা দিয়ে পূরণ করবা, না হলে পরের সংখ্যা দিয়ে পূরণ করবা। তো এখানে প্রথম সারিতে সি খালি, সেখানে পরে কিছু নেই, আগে আছে 2, তাই তুমি 2 দিয়ে দিবা। আবার এখানে দেখো প্রথম সারিতে, দ্বিতীয় সারিতে তোমার এর আগে কিছু নাই, পরে আছে 4, তাই তুমি 4 দিয়ে দিবা। তাহলে তোমার ক্রমিক অনুপাতটা হবে এদের গুণফল। কি হবে? গুণফল। সো গুণফলটা কি হয় দেখো, 4 × 4 অনুপাত 4×2 = 8 এবং 6। তাহলে এই হচ্ছে তোমার এ এর জন্য ইন্ডিভিজুয়াল অনুপাত, বি এর জন্য ইন্ডিভিজুয়াল, সি এর জন্য ইন্ডিভিজুয়াল। এখন যেহেতু তুমি তিনটার ইন্ডিভিজুয়াল রেশিও পেয়ে গেছো, এখন তোমাকে এখানে যে একটা আলাদা করে ক্লু দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 630, এটা দিয়ে তুমি এটা করতে পারো। সো মনে রাখবা, অনুপাত যখন থাকবে তখন তুমি এটা করতে পারো না যে অনুপাত যা আছে তাকেই তুমি বসাই দিবা। ধরো তুমি যদি এটা লিখো 4+8+6 = 630, এটা অ্যাকচুয়ালি এরর হয়ে যাবে। কখনো কি 4 আর 8 আর 6 যোগ করলে 630 হবে? হবে না। কিন্তু দেখো, এই এর ইকুইভ্যালেন্ট রেশিও কিন্তু 4, বি এর ইকুইভ্যালেন্ট রেশিও 8, সি এর ইকুইভ্যালেন্ট রেশিও হচ্ছে 6। বাট এখানে সংখ্যাটা এক্স্যাক্টলি এর জন্য কত, বি এর জন্য কত, সি এর জন্য কত সেটা আমরা জানি না। এজন্য আমরা যখনই অনুপাত দেখব তখনই আমরা একটা কাজ করব, যে আমরা এক্স ধরে নেব, অনুপাতের সাথে এক্স ধরে নিব। এখানে এটার অনুপাত ইকুইভ্যালেন্ট 4 দেওয়া আছে, তাহলে সংখ্যাটা তো যেহেতু আমি জানি না, তার মানে সংখ্যাটা অবশ্যই 4x, এরকম কিছু একটা হবে, এক্স ধরে নিছি। আবার বি এর জন্য 8 দেওয়া আছে, তাহলে 8x সংখ্যাটা হবে। আবার 6x এটা হবে। তার মানে অনুপাত থাকলেই হলে সেখানে এক্স ধরে নিবা, সব সময়ের জন্য প্রযোজ্য। এখন দেখো তুমি কিন্তু সংখ্যা পেয়ে গেছো, যে এ মানে হচ্ছে 4x, এটাই তোমার অ্যান্সার। বি মানে হচ্ছে 8x, সি মানে হচ্ছে 8x। কিন্তু এক্স এর ভ্যালু তো তুমি জানো না, তুমি সেটাকে বের করতে হবে। তো এই যে ক্লু দেওয়া আছে এদের যোগফল কি 610। এখন তুমি যেটা করতে পারো যে 4x+8x+6x = 630। এখন এখানে কতগুলো এক্স? এখানে হচ্ছে তোমার 12 আর 6 18x তোমার 630। তাহলে তোমার এক্স এর ভ্যালু আসবে 630/18। তাহলে কতবার যায় এটা বলো তো, কতবার যাবে কাটাকাটি? তার মানে 3 বার যদি দাও তাহলে আসবে 30, এবং 3 × 8 = 24। 30 আর 24 54, হাতে থাকে কত? 6 আর 3 9, তার মানে 90। এখন 18 90-র মধ্যে কয়বার যাবে? হম, 18 যাবে 90-র মধ্যে, 5 × 8 = 40, 5 বার মেবি, তাই না? 5 50, আবার 40 90, হ্যাঁ, তার মানে 35। এখন দেখো এক্স এর ভ্যালু যদি তোমার 35 হয়, তোমার চাইছে এর ভ্যালু কত, তো এর জন্য ইকুইভ্যালেন্ট তুমি কত ধরে নিয়েছিল? 4x। তাহলে এর উত্তর হবে 4 × 35। তাহলে এটা কত হবে? 4 × 5 = 20, হাতে আছে 2, 12 2 40, 140।
এটা হচ্ছে উত্তর। এভাবে তুমি চাইলে বি এর ভ্যালু বের করতে পারো 8x, তার মানে সেটা হবে 280। আবার সি এর ভ্যালু বের করতে পারো 6x, সেটাও চলে আসবে। তো তাহলে এই কোশ্চেনটা তুমি যখন করবা তখন তোমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যে কিভাবে ক্রমিক অনুপাত বের করতে হয় সেটা তুমি শিখলা টেকনিক দিয়ে। এবং অনুপাত যখন পেয়ে যাবা তখন এক্স ধরে নিতে হয় এবং সেইভাবে তুমি ক্লু অ্যাপ্লাই করতে হয়। এভাবে করলেই অ্যান্সার ভাইয়া এটা চলে আসে। ভাইয়া এটা হচ্ছে এক্স না ধরেও অন্যভাবে আমি করছি, অনেক আগেই করছি। এই যে হ্যাঁ, ফার্স্টে ওই যে 4 8 6 কে স্মল করছি, মানে 2, তারপর 4, তারপর 3, মানে শর্ট করছি, তারপর ওই তিনটা যোগ করছি। যোগ করে যেহেতু এ এর ভ্যালু বলছে, তাহলে 2/9, দেন ইনটু দিয়ে 630। এইভাবে তো অনেক আগেই আসছে। ওইটাও একই নিয়ম ঘুরে ফিরে, তুমি এটাকে ছোট করছো, টোটাল অনুপাত ধরছো, এর মধ্যে এত এত হ্যাঁ হ্যাঁ সমান ভাই। কত হয় এভাবে বের করছো। হ্যাঁ, তুমি তোমার জি ভাই। ওইটাও করতে পারো, সমস্যা নেই। ঠিক আছে। কিন্তু ভাই ওইটাতে তো টাইমটা কম লাগছে, এটাতে একটু মনে করেন ওইটাতে টাইম মানে। কম লাগছে এই সেন্সে যে তোমার ওইখানে ধরো আহ, তুমি ছোট সংখ্যা পাইছো, 18 পাও নাই, যেমন এখানে 18 দিয়ে কাটতে গিয়ে আমাদের একটু টাইম লাগছে। বাট হচ্ছে কি, অনুপাতের ম্যাথ তো ধরো একটা না, অনেক ম্যাথ আছে, তো এই যে এক্স ধরে করার যে জি জি। সিস্টেমটা, এটা তুমি আদার্স অনেক ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে হবে, তখন আবার দেখবা যে এটাই সহজ হয়ে যায় ওইভাবে ক্যালকুলেশন করার আচ্ছা। থেকে। আর এটা তখন রিস্ক ফ্রি, কারণ এটাতে ভুল কম হয়। বুঝে গেছে? আচ্ছা, এখন আমরা দেখো নেক্সট। ভাইয়া ভার্সিটি ম্যাথের যে বইটা ওইটা কি মানে পার্ট বাই পার্ট চ্যাপ্টার বেসিক ম্যাথ দেওয়া আছে? আই হোপ সো। আমি তো যদিও তোমাদেরকে ম্যাথ সলিউশন থেকে প্র্যাকটিস করাবো, বাট ভার্সিটি ম্যাথও টপিক ওয়াইজই দেওয়া থাকে। ইনফ্যাক্ট ম্যাথের ম্যাক্সিমাম সব বইতেই টপিক ওয়াইজই দেওয়া থাকার কথা। ঠিক আছে। আচ্ছা দেখো এই কোশ্চেনটা, হোয়াট ইজ দি রেশিও অফ 1/4 অ্যান্ড 3/5? এটার উত্তর কি? তো এটা ভেরি সিম্পল। এখানে এটা দেখো, তোমাকে 1/4 এবং তোমাকে 3/5 এর রেশিও বের করতে বলছে। তো এখন এই দুইটা এমনিতেই আছে ভগ্নাংশ, এটাকে যদি আবার রেশিও করো তার মানে এটা এটার নিচে আসবে, কারণ আমরা জানি এটা যদি এ হয় এটা বি হয়, রেশিও মানে কি A/B, এরকম হবে। তাহলে এখানে এটা কি হবে? 1/4 ডিভাইডেড বাই 3/5। এখন কোনো কিছু যখন এভাবে নিচে থাকে তখন সেটাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে উল্টে যাবে। ভাগাকারে আছে না, এটার সাথে এটা ভাগাকারে, তাহলে এটাকে গুণাকারে দিলে উল্টে যায়, এটা আমরা সবাই জানি। তাহলে 1/4 ইন্টু 5/3, তাহলে কি হবে বলো? একটু কি ভুল হয়েছে? 3/5, 1/4, তার মানে 1/4, 5/3, তার মানে 5/12। তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে 5:12। হ্যাঁ, এটা ঠিক আছে, সি নাম্বার। বুঝছো সবাই? এটা খুবই সিম্পল, আই গেস বোঝার কথা। এইটা দেখো, এখানে তোমাকে বলা হয়েছে যে 3A = 2B, 6B = 7C। এখন এই যে সম্পর্ক দেওয়া আছে দেখো, A B এর মধ্যে, এইখানে সম্পর্ক দেওয়া আছে বি এবং সি এর মধ্যে, বাট তোমাকে রেশিও নির্ণয় করতে বলছে এ আর সি এর মধ্যে, তার মানে এখানে ডিরেক্টলি এ আর সি এর সাথে কোনো সম্পর্ক দেওয়া নাই। কিন্তু তুমি রেশিওর এই ফর্মুলাতে বা এই মানে থিওরিতে তুমি এটাকে সলভ করতে পারবা। যদিও এই কোশ্চেনগুলো আমি এর আগের ব্যাচে স্টুডেন্টদেরকে করতে দিতাম, ওরা করার পরে আমি সলভ করে দিতাম, বাট আজকে লেট, এই জন্য আমি নিজেই করে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে যে সম্পর্কটা দেওয়া আছে, দেখো কমন কি? কমন হচ্ছে বি, কারণ এই অংশটা এখানেও আছে, এখানেও আছে। বি তোমার প্রথম ইকুয়েশনের মধ্যেও আছে, এই ইকুয়েশনের মধ্যেও আছে, তার মানে তুমি এই ব্রিজের ভিতর থেকেই করতে পারো চাইলে। তো কিভাবে করতে পারো? এখানে আছে 3A 2B, এখানে আছে 6B, তাহলে তো সেম না? সেম করা যায় কিভাবে বলো তো? তোমার এই যে 3A = 2B, আবার এখানে আছে 6B = 7C, তুমি এমন কি করতে পারো যাতে করে তোমার এই যে কমন জায়গাটা সেম হয়ে যেতে পারে? বলো তো, এই দুইটা জিনিসই, ধরো এই একটা, এই পাশ এই পাশ, তুমি চাচ্ছ এইটা এবং এটাকে সেম করতে, তাহলে কিভাবে করতে পারো বলো? সেম করার সারা তো উপায় নাই, বলো। কিছু ভাগ করা যায়। হ্যাঁ, ভাগ করেও হয়, কোনটাকে ভাগ করবা? 3 আসে, তাহলে কি 3:3:7? টু আরে, দিয়ে 6টাকে ডিভাইড করলে। যেটা, হ্যাঁ, কোনটাকে ডিভাইড করবা, ডান পাশেরটা না বাম পাশেরটা? ডান পাশেরটা। ডান পাশেরটাকে তুমি 3 দ্বারা যদি ডিভাইড করো তাহলে 2B চলে আসবে, ঠিক সিম্পল। আবার এই সেমটা তুমি উল্টাভাবে করতে পারো, প্রথমটাতে তুমি চাইলে 3 গুণ করতে পারো, তাই না? তো দেখো তখন কি জি হবে, ধরো এই পাশে তুমি 3 গুণ করে দিলা, তাহলে কি হবে? 9A = 6B।
আর এখানে তো অলরেডি 6p দেওয়াই আছে ইকুয়াল টু 7c, তাহলে এটা সমান ইকুয়াল টু 7c লেখা যায় কিনা? তাহলে দেখো এই যে একটা পুরো ইকুয়েশন চলে আসছে, 9a ইকুয়াল টু 6b ইকুয়াল টু 7c। তাহলে এখন তুমি বলতে পারো কিনা 9a ইকুয়াল টু 7c। দেন সেখান থেকে তুমি চাইলেই এ আর সি এর অনুপাত চাইছে তো, তাহলে সি কে এই পাশে নিয়ে আসো, এ বাই সি, 9 কে এই পাশে নিয়ে আসো, 7/9। মানে 7:9, এটা হচ্ছে উত্তর। বুঝা গেছে? তো সাফি যেটা বলছো ভাগ করে সেভাবেও হইতো সিমিলার, আবার তুমি চাইলে গুণ করেও করতে পারো বাম পাশে। সবাই কি বুঝছো? তো বলো, বুঝছো কি বুঝছো না? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, এখন চলে আসো এটাতে। এটাও সেম আগের মতোই, দেখো এখানে সম্পর্ক দেওয়া আছে এক্স আর ওয়াই এর মধ্যে, এখানে ওয়াই আর জেড এর মধ্যে, চাইছে কি জেড আর এক্স এর মধ্যে। তো তোমাকে এইটাও তুমি চাইলে ইজিলি করতে পারবা। ধরো এই যে মানে কি করতে পারো, একটাতে কনভার্ট করে ফেলতে পারো। ধরো এখানে এক্স ইকুয়াল টু তোমার, সরি, এই যে এক্স ইকুয়াল টু 4y/3 দেওয়া আছে না, এখানে ওয়াই এর 4y এর ভ্যালুর জায়গায় তুমি 5z/4 এটাকে বসায় দাও, দিলে দেখবা এক্স আর জেড এর ইকুয়েশন চলে আসে, সেখান থেকে ইজিলি চলে আসবে। সেটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে, টাস্ক হিসেবে থাকলো। ঠিক আছে, নিজেরাই পারবা। আর অবশ্যই খেয়াল রাখবা যে তুমি রেশিও যখন বের করবা, তোমার যেটা চাইছে, এখানে চাইছে কি, ধরো অ্যান্সার এরকম x/z ইকুয়াল টু, সে ফর এক্সাম্পল আসছে ধরো 3/5, তখন অনেকেই যেটা করবে যে 3/5 অ্যান্সার করে দিবে, বাট এটা কিন্তু অ্যান্সার হবে না। কারণ তোমার চাইছে কি, চাইছে হচ্ছে জেড এবং এক্স এর অনুপাত, তাহলে জেড কে আগে রাখতে হবে। ধরো এইটার মানে কি, এক্স ইন্টু জেড, সরি লেখাটা একটু কাটা হয়েছে, ওয়েট। ধরো তোমার এই যে এই অ্যান্সারটা যেটা আসছে এখানে, সেটার মানে কি, এটার মানে হচ্ছে এক্স অনুপাত জেড ইকুয়াল টু 3:5, রাইট? কিন্তু তোমার চাইছে কি জেড আগে এক্স পরে, তার মানে এটাকে উল্টাইতে হবে। তাহলে জেড অনুপাত এক্স ইকুয়াল টু হবে 5:3। তো এই জন্য কেয়ারফুল থাকতে হবে, দেখো অপশনে দুইটাই কিন্তু দেওয়া আছে। তো এই জিনিসটা একটু ক্রুশিয়ালি মানে ডিল করবার, বাদ বাকি জিনিস সিমিলার। চলে আসো নেক্সট ওয়ান। হুইচ ওয়ান ইজ ইকুয়াল টু 1+√5:2, মানে রেশিও 2? এটা কি, এটা করার ক্ষেত্রে তোমাকে হচ্ছে একটা জিনিস বেসিক জানতে হবে। যেমন যদি বলি √2 ভ্যালু কত বলো তো, √2 ইকুইভ্যালেন্ট ভ্যালু কত? মানে এজ এ স্টুডেন্ট এটা তোমার জানা উচিত। 1.414। রাইট, 1.414। আমি তোমাদের কিন্তু এগুলো প্রথম ক্লাসেই পড়াইছিলাম। তো √3টাও জানবা, 1.73 মতো। তো √5-এরটাও জানতে হবে, √5-এরটা হচ্ছে 2.23। সো এখানে যেটা বলছে যে 1+√5:2 সমান নিচের ইকুয়াল কোন রেশিওটা, তাহলে √5-এর ভ্যালু আমাকে অ্যাটলিস্ট জানতে হবে। এটা আমি জানি যে 2.23, তাহলে 1 যদি যোগ করো তাহলে এটা হবে কি 3.23। ঠিক আছে, এখন ইস টু আছে 2, তার মানে 3.23/2, কারণ এই যে রেশিও মানে কি নিচে ভাগ আকারে চলে আসে। এটা যদি এটাকে ভাগ করো তাহলে যাবে একবার 1.12, যেহেতু 6 এরকম, মানে 1.6 সামথিং আসবে, 1.6। এখন এইখানেও 1.6 কোথায় আসে দেখো, তুমি যদি দেখো 8/5, তার মানে 8/5, একবার যাবে হাতে থাকে 3, 30, 5 6 30, হ্যাঁ, তাহলে 1.6 এটাতে আসে, তার মানে এটাই অ্যান্সার হবে, বাকিগুলো আসবে না অ্যান্সার এরকম। 1.6 বাকিগুলোতে আসবে না, দেখবা চেক করে। 6/5 দেওয়া আছে, তার মানে 6-কে 5 দ্বারা ডিভাইড করো, যাবে একবার হাতে থাকে কত, এক, একের মধ্যে 5 যায় দুইবার, মানে 10 হয়। তাহলে 1.2, কখনোই 1.6 আসবে না বাকিগুলাতে। বুঝতে পারছি, তাহলে অ্যান্সার কি এ নাম্বার, বুঝছো কিনা একটু বলো, বুঝছো কি না? জি ভাইয়া। ওকে, নেক্সট ওয়ান। আচ্ছা, না বুঝলে বলবা, মানে সবাই যে বুঝতে পারবা এমনটাও না, আবার মানে বুঝতেই তো পারতেছো, যেটা মনে হবে যে কনফিউশন সেটা জিজ্ঞেস করবা যে ভাই আবার বুঝুন। ইফ দ্য রেশিও অফ B to C ইজ 35:7 অ্যান্ড দ্য রেশিও অফ, কি দেওয়া আছে, A to C ইজ 3:7, দেন হোয়াট ইজ দি রেশিও অফ A to B? তাহলে এখানে এটা খুব সিম্পল, এখানে কি দেওয়া আছে, B, C 35, মানে পড়ে মনে হচ্ছে যে কি না কি আকাশ পাতাল দিয়ে দিচ্ছে, বাট অ্যাকচুয়ালি অনেক সহজ। 35/7, তাই না? মানে এটা হচ্ছে বি, বি এবং সি। আবার দেওয়া আছে কি এ এবং সি, এ এবং সি দেওয়া আছে 3 এবং 7। তোমার চাইছে কি এ আর বি, তাহলে দেখো তো সি সি দুইটাতেই সেম না,
তাহলে যেহেতু দুইটাতে সি কমন, তাহলে এ আর বি ও সেম সেম হয়ে যাবে। এ দেওয়া আছে 3, বি দেওয়া আছে 35, তাহলে 3 আর 35 এটাই হবে উত্তর। তাহলে এটা হচ্ছে তোমার এটা, বোঝা গেছে? 3/35। নেক্সট ওয়ান, এটা করতে গিয়ে তোমাদেরকে একটু বেগ পেতে হতে পারে, বাট এই টাইপটা খুব ইম্পর্টেন্ট। দেখো কি হয়েছে এখানে। এখানে তোমার বলা হয়েছে যে সিট ফর ম্যাথমেটিক্স, ফিজিক্স, বায়োলজি ইন স্কুল আর ইন দি রেশিও অফ 5, 7 and 8। মনে করো যে একটা স্কুলে 3টা সাবজেক্টের জন্য স্টুডেন্টের সিট সংখ্যা অনুপাত দেওয়া আছে 5, 7, 8। তার মানে ম্যাথের জন্য 5, ফিজিক্সের জন্য 7, বায়োলজির জন্য বেশি 8। এখন আবার দ্যার ইজ এ প্রপোজাল টু ইনক্রিজ দিস সিটস টু বাই এত এত পার্সেন্ট, যেই সিটগুলোকে ইনক্রিজ করা হবে। তাহলে ইনক্রিজ করার পরে নতুন রেশিওটা কি হবে সেটা জানতে চাইছে। এখন বলতে পারো যে ভাই রেশিও তো সিমিলার হওয়ার কথা। সিমিলার তখনই হইতো যদি তোমার ইনক্রিজের পরিমাণটা সেম হইতো সবগুলোর ক্ষেত্রে, বাট দেখো এখানে এক একটাকে এক এক পরিমাণ ইনক্রিজ করা হয়েছে, তাহলে কিন্তু রেশিও পাল্টে যাবে। তো দেখো 5 যেটা সেটা ছিল ম্যাথমেটিক্স, এটাকে বাড়ানো হয়েছে 40%। তাইলে তোমার এটা যদি 40% বাড়ে, তাহলে 5 × 140 ÷ 100, এটা হচ্ছে প্রথমটা। 7 যেটা ছিল সেটা ছিল ফিজিক্স, এটাকে বাড়ানো হয়েছে 50%। তাহলে 7 × 150 ÷ 100। এরপরে দেখো 8 ছিল, যেটা ছিল বায়োলজির জন্য, সেটাকে বাড়ানো হয়েছে 75%। তো বাড়ানো মানে কি, যে ইন্টু 175 ÷ 100। এই হচ্ছে কি আমাদের ওভারঅল ম্যাথটা। এখন এটাকে ক্যালকুলেশন করে তুমি বের করলেই হবে। সো করো, কি আর করবা, কাটাকাটি করে দাও। শূন্য শূন্য কাটা, 5 দিয়ে 10কে কাটলে 2, 2 দিয়ে 14কে কাটলে 7, তার মানে প্রথমটা আসলো 7 অনুপাত। এখানে তো এটা এটা কাটা যাচ্ছে, এই শূন্য এই শূন্য কাটা, 5 দিয়ে কাটলে এটা 2, এটা হচ্ছে তোমার 5 দিয়ে কাটলে 3। তাহলে উপর এটা আর কিন্তু কাটা যাচ্ছে না, তার মানে 7 × 3, 3 × 7 = 21, আর নিচে 2 রয়ে গেল, থাকুক। অনুপাত এই পাশে কি হয়, 25 দিয়ে কেটে দাও। 25 দিয়ে কাটলে 4 × 25 = 100, তাহলে 7 × 25, হ্যাঁ হ্যাঁ, 7 × 25, 4 × 25 যদি 100 হয়, তাহলে আরো তিনটা আসবে 75, যেহেতু তার মানে 7 × 25 = 175। 4 দিয়ে আবার 8কে কাটলে 2, তার মানে 7 × 2 = 14, এটা আসলো 14। তার মানে এই হচ্ছে গিয়ে তোমার আলটিমেট অ্যান্সার, এটাই আমাদের উত্তর। 7, 21/2 and 14। এখন খেয়াল করে দেখো অপশনের মধ্যে এটা নাই, তাহলে কি হলো? অনেকে কিন্তু এই পর্যন্ত করে সে পারফেক্টলি করছে, কিন্তু তারপরে অ্যান্সার না পেয়ে হারিয়ে চলে যাবে, বাট না। দেখো এই রেশিওকে কিন্তু উলট পালট করা যায়। তোমার এখানে ফ্র্যাকশন নাই, তো ফাইন, আমি ফ্র্যাকশন যদি না থাকে আমি একটা কাজ করতে পারি। দেখো এই যে এই জায়গাটা, এটা দেখো 7, 21/2 আবার 14, তার মানে এই 2কে আমি চাইলে সরাইতে পারি। 2কে তো অবশ্যই সরাইতে পারি, ফ্র্যাকশন আসে যেহেতু। এটা দেখতে খুব অড লাগতেছে ক্যালকুলেশন করতে। 2কে আমি কিভাবে সরাইতে পারি? যদি 2 নিচে ভাগাকারে থাকে তাহলে কি করলে সরে যাবে বলো? কি করলে 2 সরে যাবে নিচে ভাগ থেকে, বলো? নিচে কোনো কিছু আছে, তাকে সরাইতে চাচ্ছ, তাহলে কি করবো? ভাগাকারে থাকলে কি করতে 2 হয়? গুণ দিতে হবে। 2 গুণ দিতে হবে, ভেরি মাল্টিপ্লাই। সিম্পল। হ্যাঁ, মাল্টিপ্লাই করতে হবে। তাহলে গুণ তো আর আমি একা করতে পারবো না, তারা তো সবাই এখন কাপল হিসেবে আসে, মানে 3। তো যদি তাই হয় তো দেখো 7 যেহেতু, এটাকে 2 দ্বারা গুণ করলে 14, আবার 21, এটা তো 21ই থাকবে, কারণ 2 2 কাটা চলে যাবে, তার মানে এটা 21ই থাকলো, আর এটা হয়ে যাবে 28। 14 × 2 = 28, তাহলে 14, 21, 28। দেখো তো এটা কি হয়ে গেল, 7-এর গুণিতক হয়ে গেল। 7 × 2 = 14, 3 × 7 = 4, 4 × 7 = 28। 7 দিয়ে কেটে দাও, তাহলে ছোট করে নাও, তাহলে হবে 2, 3 and 4। এই হচ্ছে রেশিও, অ্যান্সার সি। বুঝছো কি কোশ্চেনটা? এটা আইবিএ তে আসতে পারে, আইবিএ তে বা ইউনিট যেটা বিজনেস ফ্যাকাল্টি, সেখানে একটু টাফ আসে, একটু কঠিন দিবে তোমাদেরকে। তোমরা অ্যান্সার করে ফেলবা, করেও দেখবা যে অ্যান্সার পাচ্ছ না, মানে আরেকটু ধাপ করতে হয়। বুঝছো এই ম্যাথটা? জি ভাইয়া। ওকে, এটা দেখো বলছে ইন এ ক্লাস দি নাম্বার অফ বয়েজ ইজ মোর দেন দি নাম্বার অফ গার্লস বাই 12%, অ্যান্ড দ্য টোটাল অফ দ্য টোটাল স্টুডেন্ট। মানে ছেলেদের সংখ্যা বেশি, যদি আমার কাছে মেয়েদের সংখ্যা বেশি। তোমাদের এই যে ক্লাসে দেখো, আহ, আজকে শুধু ওই যে সাফি ক্লাস করতেছে একজন ছেলে, এটার কাহিনী বুঝি না।
সবসময় ব্যাচে মেয়েদের সংখ্যাগরিষ্ঠতা থাকে। হাই হাই। হাই হাই বলতেছ, না পরে আবার বাড়বে দেখবা, শেষ 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 সময় এসে আবার ছেলেদের ক্রাউড বেড়ে যায়। এনিওয়ে, দেখো এখানে কি বলছে যে ক্লাসে 12% ছেলেদের সংখ্যা বেশি মেয়েদের থেকে, তাহলে তাদের রেশিওটা কি হইতে পারে? এখন কোনো কিছু যদি 12% বেশি হয়, সংখ্যা যদি ধরে নেই, ধরো ছেলে হচ্ছে 112 জন, মেয়ে হচ্ছে 100 জন, কোনো সমস্যা আছে? এটাই তো অ্যাকচুয়ালি। তো এইটা তো আর এখানে অ্যান্সার নেই, এটাকে ছোট করে নিয়ে আসতে হবে। 2 দিয়ে কেটে দাও, হবে কি 56 অনুপাত 50, এইটাও নাই এখানে। আবার 2 দিয়ে কেটে দাও, হবে তোমার 28 25। তাহলে এই যে পাইছি, এটা হচ্ছে অ্যান্সার অ্যাকচুয়ালি। তো আমাদের সুবিধার্থে, ক্যালকুলেশন করার সুবিধার্থে 12% বেশি যেত, তো একটাকে 112 ধরছি, একটাকে 100 ধরছি, ভাবছি এটাই থাকবে। বাট নাই, ছিল না, তাই ছোট করতে করতে এখানে চলে আসছে। ফাইন। নেক্সট ওয়ান, if the ratio of two numbers is 7:8 and their product is 1400, then the smallest number is what? এইখানে ওই যে x এর কথা বলছিলাম না, ওইটা আসবে। যে যখনই তুমি রেশিও দেখবা তখনই তুমি x ধরে নিবা। তাইলে দুইটা সংখ্যার রেশিও দেওয়া আছে 7 এবং 8, তাদের গুণফল, প্রোডাক্ট মানে কি গুণফল দেওয়া আছে 1400, বলছে ছোট সংখ্যাটা কি বের করো। তাহলে আমি কি ধরতে পারি না একটা সংখ্যা 7x আর একটা সংখ্যা 8x? আমি বলছিলি যে শুরুতেই অনুপাত থাকলেই তুমি এক্স ধরে নেবা। তাহলে এখন গুণফল বলছে, তাহলে যেভাবে দেখছো সেভাবেই করো। 7x গুণ 8x ইকুয়াল টু কত হবে? 1400, যা দেওয়া আছে তাই। তার মানে কি হবে? 7 8 56 এক্স স্কোয়ার ইকুয়াল টু 1400। এখন এই 56 দিয়ে এটাকে ভাগ করে দিব, তাহলে 1400-কে যদি 56 দিয়ে ভাগ করি, অ্যান্সার আসবে কি 140-এর মধ্যে যাবে 2 বার, তাই না? 2 বার, 3 বার তো যাওয়ার সুযোগ নেই, 2 বার যাবে। তাহলে থাকে কত? 12 থাকবে হচ্ছে, 12 যেহেতু 38 থাকবে, তাহলে 380, 280 হবে। তাহলে এখানে যাবে 5 বার। তো যদি 25 হয় এক্স স্কোয়ারের ভ্যালু, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? স্বাভাবিকভাবেই 5 হবে। এখন এক্স এর ভ্যালু যদি 5 হয়, একটা হচ্ছে তোমার 35 আর একটা হচ্ছে তোমার 40, তোমার চাইছে হচ্ছে স্মলেস্ট, তার মানে 35। আচ্ছা, এই ক্যালকুলেশন গুলো একটু কেয়ারফুলি করবা। ধরো 1400, তো তুমি 56 দিয়ে দেখো 140-এর মধ্যে যাবে 2 বার, হাতে থাকে কত? হাতে থাকে হচ্ছে তোমার 28, পরে একটা শূন্য নিবা 280, তাহলে কি হবে? 56 ওই 280-এর মধ্যে যাবে 5 বার, এইভাবে করে ভেঙে ভেঙে করবা। নেক্সট ওয়ান, দি রেশিও অফ টু নাম্বার ইজ 3:5 অ্যান্ড দ্য সাম ইজ 640। এটা আরো সহজ। এখানে কি বলছে যে রেশিও দেওয়া আছে এবং যোগফল দেওয়া আছে, তার মানে 3x একটা 5x একটা যোগফল যদি করো, হবে কত? 640। তাহলে এখানে ইজিলি 8x ইকুয়াল টু 640, তার মানে x ইকুয়াল টু 640 ডিভাইডেড বাই 8। এখন 64-র মধ্যে 8 বারই তো যায়, 8 8 64, তার মানে 80, এক্স এর ভ্যালু 80। এখন বলছে গ্রেটার, বড়টা চাইছে, তাহলে 5 8 40, 400 হবে উত্তর। 5 × 80 ইকুয়াল টু কত? 400। বুঝতে পারছো এটা? বা এই দুইটা ম্যাথই? জি। ওকে, নেক্সট ওয়ান দেখো, একটি ক্লাসে 32 জন ছাত্রী থাকে, ছাত্রী বলছে তাই না, 32 জন ছাত্রী, ছাত্র ছাত্রীর অনুপাত দেওয়া আছে 9:16, তবে টোটাল ছাত্রছাত্রীর শতকরা কত ভাগ ছাত্র? তার মানে দেখো, তোমাকে ছাত্রীর সংখ্যা দেওয়া আছে, ছাত্র এবং ছাত্রীর অনুপাত দেওয়া আছে, টোটাল ছাত্রছাত্রীও সংখ্যা বলে নাই, ছাত্রও বলে না, তার মানে দুইটাই বের করতে হবে, কারণ অনুপাত কিন্তু ওই দুইটাই। এখন এখানে যে 32 জন ছাত্রী এবং তাদের যে অনুপাত, ছাত্রীর যে অনুপাত সেটা কি 16, তাহলে 9:16। এখন এই 16-র অনুপাত যদি হয়, মানে অনুপাত যেহেতু দেওয়া আছে, আমরা জানি যে অনুপাত সমান এক্স ধরে নিব, তাহলে ছাত্র হচ্ছে 9x, ছাত্রী হচ্ছে 16x। এখন 16x ইকুয়াল টুই তো তোমার 32, বলেই দিছে যে 32 জন ছাত্রী, তাহলে x ইকুয়াল টু 2, তাহলে ছাত্র সংখ্যা হচ্ছে কত? 18, 9 2 18, তাহলে 32 জন হচ্ছে ছাত্রী, 18 জন হচ্ছে তোমার ছাত্র, টোটাল কত হয়? 50 জন মেবি। এখন 50 জনের মধ্যে 18 জন হচ্ছে ছাত্র, একে কত, 100-তে কত? তাহলে 18 2 সরি 9, তো 9 2 18-ই তো, তাহলে 50 জনই তো হয়, 32 যোগ
ছাত্রছাত্রী শতকরা কত ভাগ ছাত্রী চাইছে, সরি। তাহলে 50 জনের মধ্যে ধরো 32 জন হচ্ছে ছাত্রী, 100 জনের মধ্যে কত হবে শতকরা, যেহেতু তোমার 64 জন হবে, 64%। বুঝছো কিনা বলো? জি ভাইয়া। এখানে তোমার যদি ছাত্র কথা বলতে শতকরা কত ভাগ ছাত্র, তাহলে অ্যান্সার হইতো কত, 18-র দ্বিগুণ, মানে 18 দুগুণে কত হয়, 16, 36% তখন হইতো। আর এখন হচ্ছে 64%। এনিওয়ে, লিঙ্ক কেটে যাবে, আমি আরেকবার লিঙ্ক দিব এবং বাকি কয়েকটা ম্যাথও শেষ করে দিব, হয়তো আর ভাইয়া, প্রশ্ন নাই। 18 দুগুণা 32 কেন, মানে 36 কেন হইতো? ওটা তো মানে তখনও এক এক একজনের কত আর 100 জনের কতই হইতো, তাই না? হ্যাঁ, 50 জনে 18 জন হলে 100 জনে কতজন? ও আচ্ছা, সরি, বুঝতে পারি। ওকে, তোমাদেরকে আমি আরেকবার লিঙ্ক দিচ্ছি, জয়েন করো, বেশিক্ষণ লাগবে না, 10 থেকে 15 মিনিট লাগবে highest, ঠিক আছে? দেখো, এই যে এই ম্যাথটা, সেলফ টেস্ট 12, এখানে বলা হয়েছে দি প্রাইস অফ এ টিভি অ্যান্ড এ রেফ্রিজারেটর আর ইন দি রেশিও অফ 9:5. If the cost of TV is 44,200 more than the refrigerator, what is the price of the refrigerator? তার মানে এখানে কোশ্চেনের বিষয়টাকে বোঝো, যে দুইটা জিনিস, টিভি এবং রেফ্রিজারেটর, এদের রেশিও দেওয়া আছে এবং বলা হয়েছে যে টিভি দামটা রেফ্রিজারেটর থেকে এত টাকা বেশি। সো এখানেও আমাদের সেই একই রুল অ্যাপ্লাই হবে। যদি তোমার রেশিও দেওয়া থাকে, আমরা কি ধরে নিব, এক্স ধরে নিব। যেহেতু তোমার 9 এবং 5, তার মানে টিভি হচ্ছে 9x, রেফ্রিজারেটর হচ্ছে 5x। এখন বলছে যে টিভির দামটা 44,200 টাকা বেশি, তার মানে কোনো কিছু বেশি মানে কি, একটা থেকে একটা বিয়োগ করলে বেশি হবে। তাহলে 9x - 5x = 44,200। এটুক বুঝছো কিনা বলো? এটা বোঝা গেছে কি, বলো? একজন একটু আনমিউট করে রেসপন্স করো, এই সিম্পল জিনিসটা বোঝা গেছে কিনা। যে যেহেতু জি ভাইয়া। হ্যাঁ, যে যেহেতু বলছে টিভির দাম এত টাকা বেশি, তখন এটা তো টিভি, তাহলে টিভি বেশি, রেফ্রিজারেটর কম। কত কম? 44,200। এই হচ্ছে বিষয়টা। তো এখন এখান থেকে যদি আমরা দেখি যে 9x - 5x, দ্যাট মিনস 4x = 44,200। এখন x হবে 44,200 ÷ 4। তো 4 দিয়ে কাটো, 1 1, 2 এর মধ্যে যায় না, তাহলে হবে 0। 200-র মধ্যে যাবে 4, 20-এর মধ্যে যাবে 5 বার, আর একটা শূন্য, তুমি 11050, এরকম 11,050 এক্স এর ভ্যালু। এখন বলছে রেফ্রিজারেটর তাহলে দাম কত, তখন রেফ্রিজারেটরের দাম অ্যাকচুয়ালি আরো বেশি হওয়ার কথা। 5 × 11, 11, 050, তো তাহলে এটা হবে 5 5, তারপরে তোমার 150 এরকম। কিন্তু এখানে দেখো এটা অপশনেই নেই, তার মানে অ্যান্সার হবে ডি, নান। ওকে, এরপরটাতে চলে আসো। Self-test 13. Joey's collection contains US, Indian, British stamps, and the ratio is US, তোমার রেশিও হচ্ছে কি, US to Indian is 5:2, Indian to British is 5:1, then what is the ratio of US to British stamp? তো এখানে আগে কোশ্চেনটা বোঝো। বলছে যে জয়ী, ধরো একজন ব্যক্তি মিস্টার এক্স, তার কাছে 3টা দেশের স্টাম্প আছে, একটা হচ্ছে ইউএস, ইউএস কে আমরা ইউ দিলাম, এরপরে আছে ইন্ডিয়া, তারপরে আছে ধরো ব্রিটিশ, 3টা দেশের ইয়ে আছে। এখন অনুপাতটা কিরকম, এখানেও ক্রমিক অনুপাতে অ্যাপ্লাই হবে। শুরুতে দেওয়া আছে দুইটার জন্য, ইউএস ইন্ডিয়ান দেওয়া আছে তোমার 5 আর 2, তার মানে ইউএস 5, ইন্ডিয়ান 2। আবার দেখো বলা আছে এন্ড রেশিও অফ ইন্ডিয়া টু ব্রিটিশ, তার মানে আই এবং বি এর দেওয়া আছে কত, 5 এবং 1। তার মানে এই হচ্ছে গিয়ে এটা, তার মানে এখানে এটা ফাঁকা, এটা ফাঁকা, আগেরটা দিয়ে পূরণ করো, এখানে পরেরটা দিয়ে পূরণ করো। মানে অ্যাকচুয়ালি তোমার এটার ক্রমিক অনুপাত আসবে, এটার গুণফল, এটার গুণফল, এটার গুণফল। তাহলে হবে 5 × 5 = 25, অনুপাত 5 × 2 = 10, অনুপাত 2 × 2। তাহলে এই হচ্ছে গিয়ে আমার অ্যাকচুয়াল অনুপাতটা। এটা হচ্ছে ইউএসএ, এটা হচ্ছে তোমার ইন্ডিয়া, আর এটা হচ্ছে তোমার ব্রিটিশ। তো অ্যান্সার চাইছি কি, ইউএস এবং ব্রিটিশের মধ্যে। তাহলে ইউএস এবং ব্রিটিশের মধ্যে কি কি,
25:2, এটা হচ্ছে উত্তর। বুঝতে পারছো সবাই? ভাই আগের ক্লাসের জিকে ক্লাসটা কি আপনি দিয়ে দিছিলেন গ্রুপে? আচ্ছা, জিকে ক্লাসের মেবি ফার্স্ট পোর্শনটা আমি ইউটিউবে দিছি, বাট আনফরচুনেটলি জিকে ক্লাসের যে সেকেন্ড পোর্শন ওটা রেকর্ড অন করতে ভুলে গেছি গত ক্লাসে। তো রেকর্ডের পার্ট তো তোমরা ওইটুকুই পাবা, প্রথম অংশটুকুই পাবা, যদিও পিডিএফ এর মধ্যে সবকিছুই আছে, জিকে তো ওখানে দাগানো দাগানো আছে, তোমরা ওইটা থেকে পড়ে নিতে পারবা ইজিলি। ভাইয়া একটু লাস্ট ক্লাসের ইংলিশটাও দিয়ে দিয়ে এই যে চেঞ্জিং হ্যাঁ হ্যাঁ, সেন্টেন্স সবগুলাই মেবি ওয়ান। সবগুলাই দিব, সবগুলাই দিয়ে দিব, ঠিক আছে। জিকে ক্লাসটা আমি করতে পারি নাই, তো তাহলে লাস্টের ওটুকু কিভাবে করব? আর এই পিডিএফটার ভিতরে পুরো স্লাইডের সবগুলো স্লাইড দেওয়া আছে, তো পিডিএফ থেকে পড়ে নিলেই হবে, বুঝছো? না ভাই, জিকে, মানে ওই রেকর্ডিং এ কি হয়, আপনি অনেক সুন্দরভাবে যেভাবে এক্সপ্লেইন করেন ওটা দেখলে আবার পুরো মাথায় ঢুকে যায়। হ্যাঁ রেকর্ডিং থাকলে তো ভালো পিডিএফ হতো, দেখলে কিন্তু আমি হয় না। গত ক্লাস যেটা জিকে নিলাম সেখানে প্রথম পোর্শন রেকর্ড করছি, এরপরে আবার যখন জুম লিঙ্ক দিছে তখন রেকর্ড অন করতে খেয়াল ছিল না। তোর তো হয়ই নাই, ওটা পৃথিবীতেই নাই, এক্সিস্টই করতেছে না, কিভাবে দিব? বুঝে গেছে? এখন আসলে এটা, পিডিএফ কি ভিডিওর মধ্যে নিচে দিয়ে দিছেন নাকি? না এখনো না দিইনি, কেমনে আমি কি? দিব, আমি টেলিগ্রামে দিব, এখনো প্রোভাইড করি নাই, দিব। ও আচ্ছা, ঠিক আছে। দেখো, at school the ratio of female to male is 5:8. If there is 63 more males than females, then how many females are there? তো এটা কি আগেরটার মতো সিমিলার না? তোমার এটা হচ্ছে ধরো মেলদের 5x, এটা হচ্ছে, সরি এটা হচ্ছে ফিমেলের 5x, আর মেইলের হচ্ছে কি, মেইলের হচ্ছে তোমার 8x। এখন বলছে কি, মেইলের সংখ্যা 63 জন বেশি, তাহলে 8x মাইনাস 5x ইকুয়াল টু 63। দেন এখান থেকে ফিমেল সংখ্যা বের করা কি খুব কঠিন কিছু? 3x ইকুয়াল টু তোমার 63, তাহলে x ইকুয়াল টু হবে গিয়ে 21, তাহলে ফিমেল সংখ্যা হবে 5x, তাহলে 21 ইন্টু 5 কত হবে? 105। বুঝা গেছে? এভাবে করে ফেলবা যে 21 × 5 ইকুয়াল টু 105। তারপর এটা দেখো, বলা হচ্ছে দি রেশিও অফ গার্লস টু বয়েজ ইন দ্য ক্লাস is 8:7. The number of students in the class could be any of the following except. তো এখানে এই কোশ্চেনটার মানে কি, কে একজন বলো। আচ্ছা কে বলবা, ফার্স্টে কে আছে? এই যে মালিহা, তুমি বলো এটার মানে কি, কোশ্চেনটাই কি। ভাইয়া কোনটা আসলে আমি খাচ্ছিলাম তো। আচ্ছা তুমি তাহলে বাদ, এরপরে বলো, সাফি বলো, তুমি কি বুঝছো, কোশ্চেনটা কি জানতে চাইছি? মানে আর এখানে বলছে দ্য রেশিও অফ হ্যাঁ, গার্লস টু বয়েজ ইজ এত, হ্যাঁ, দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস কুড বি এনি অফ দ্য ফলোইং এক্সেপ্ট, মানে এখানে স্টুডেন্ট গুলির সংখ্যা এর ভিতর হবে। এখন কোনটা হবে? না হয় নাই, মানে মানে এগুলি ছাড়া সরি। কোনটা হবে নাকি কোনটা হবে না, কি কি হবে না, answer? হবে না, হবে না, হবে না হবে মানে না। যেটা তোমার সংখ্যা হবে না সেটা উত্তর হবে, হ্যাঁ কারণ এখানে হ্যাঁ, হবে বলছে না। কুড বি এনি অফ দ্য ফলোইং অ্যাকসেপ্ট, মানে যেটা হবে না সেটা চাইছে। বুঝা গেছে? দেখো, রেশিও দেওয়া আছে হ্যাঁ, 8 আর 7, তাহলে এটাকে যোগ করে দিবা, একটা শর্টকাট টেকনিক, দেখো 8 আর 7কে যোগ করে দিলে কত হয়? 8 + 7 = 15, তাই না? 15 হয়। এখন এই 15 সহ 15-র যত গুণিতক আছে, 15, 30, 45, 60, 75, তারপরে ইনফিনিটি পর্যন্ত হ্যাঁ, সকলগুলাই হচ্ছে পঞ্চাশ হবে না। তোমার ই হবে, এই যে এরকম রেশিও আকারে সাজানো যাবে। বোঝা গেছে? 8 এবং 7 রেশিও আকারে। তো এখানে কোশ্চেনটা কি বলছে যে গার্লস এবং বয়েজের রেশিও 8:7, তাহলে স্টুডেন্ট সংখ্যা কোনটা হবে না? তাহলে 30 জন হইলে কি সেটাই এই রেশিওতে হয়? হ্যাঁ হয়। তুমি দেখো, 8 জন এবং 7 জন, তো তাহলে 16 এবং 14 জন হইলেই কিন্তু 30 জন হয়ে যায়, আর সেটা দিয়ে তুমি ইজিলি 8 আর 7 রেশিওতে ভাগ করতে পারো। 15 জন হলে তো অবশ্যই হবে, 8 জন 7 জন রেশিও ভাগ করা গেল, 60 জন হইলেও কিন্তু যাবে। বোঝা গেছে? কারণ 60ও কিন্তু 15-র গুণিতক, কিন্তু 50 জনকে তুমি কখনোই কখনোই তুমি 8 আর 7 অনুপাতে বিভক্ত করতে পারবে না। বুঝতে পারছো সবাই? তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এটা।
সি নাম্বার। সবাই কি ক্লিয়ার? বলো, বলো বুঝছো কি বুঝো নাই? এই যে তানহা, বুঝছো? বুঝছি। সিনথিয়া? হুম। ওকে, এখন দেখো লাস্ট, এটাই মেবি আমাদের, তারপরে শেষ। এই কোশ্চেনটাই লাস্ট, হ্যাঁ। খেয়াল করে দেখো, এ ব্রাদার অ্যান্ড সিস্টার শেয়ার আউট দেয়ার কালেকশন অফ 5,000 স্টাম্পস, দি রেশিও 5:7। মনে করো যে ভাই বোন তারা তাদের কাছে কিছু স্টাম্প আছে, সেগুলোর ভাগ করতেছে, যে ভাই নিবে 5 এবং বোন নিবে 3, এরকম অনুপাতে। দি ব্রাদার দেন শেয়ার্স হিজ স্টাম্প উইথ হিজ ফ্রেন্ড ইন দি রেশিও 3:1:1। তাহলে দুইটা ফ্রেন্ডের সাথে সে শেয়ার করবে 3:1:1-এ। তার মানে নিজে রাখবে 3 এবং বন্ধুদেরকে দিবে এক এক করে। এবং সেটা কতটুকু থেকে? তার ওই যে 5 যতটুকু অনুপাতে পাবে সেইটুকু শুধু, পুরোটা কিন্তু না। কারণ পুরোটা কিন্তু 5,000, কারণ এই 5,000-এর মধ্যে বোনের ভাগও আছে, বোনেরটা কিন্তু দিবে না, সেটা আলাদা ভাগ হয়ে যাবে। তো বলছে কি যে বন্ধু বোনেরটা যারা, সাইড করে। হ্যাঁ, তো বন্ধু যারা, হাউ মেনি স্টাম্প ডু ইচ অফ দ্য ফ্রেন্ডস রিসিভ, মানে বন্ধু যারা তারা কতটুকু করে রিসিভ করবে। তাহলে আমাদের এখানে টোটাল যে রেশিও এবং টোটাল যে অ্যামাউন্ট সেটা দেখো। তো বিষয়টা হচ্ছে এরকম যে 5,000-এর মধ্যে 5 অনুপাত হয়েছে, 5,000-এর মধ্যে 3 অনুপাত হয়েছে। এই 5,000-এর 5 অনুপাতে যতটুকু আসছে সেটা আবার 3:1:1 অনুপাতে ভাগ হয়েছে। এবং কোশ্চেনে চাইছে যে এই বন্ধু এক এক করে এখানে কতটুকু পাইছে। তার মানে এটা 5x, এটা 3x, এখানে এই 1x 1x, এটার মধ্যে থেকে এই 1x এর পরিমাণটা চাইছে। এটা হচ্ছে মেইনলি ম্যাথটা। এখন তোমাকে 5,000-এর মধ্যে, তো তার মানে এই যে 5,000-এর 3x কতটুকু এটা আমাদের দরকারই নেই, আমরা এইভাবে আগালেই হয়। 5,000-এর 5 অংশের তো কতটুকু আছে? 5,000 এর 5/3 যদি তুমি বের করো, 5/3 না, সরি, 8/5 বের করবা, কারণ এখানে টোটাল ভাগ কত? টোটাল হচ্ছে 5 এবং 3, তো তুমি 8 ভাগের যদি 5 ভাগ বের করো, কেটে দাও, 625 হবে মেবি। কারণ, হ্যাঁ, 5 আর 40, হাতে আছে 4, 8 2 = 16, 20, তারপরে হচ্ছে 2 থাকে, 6 আর 48, 20, 50, হ্যাঁ। তার মানে হচ্ছে 625। এখন দেখো 625 × 5, এটা হচ্ছে কি ভাইয়ের অংশ, তাই না? এখন খেয়াল করে দেখো, 625 এবং ×5, এটা হবে ভাইয়ের অংশটা। তো এটাকে গুণ করা যায়, কিন্তু আমরা এখানে গুণ না করে অ্যান্সার করতে পারি চাইলে। কারণ খেয়াল করে দেখো, ভাইয়ের অংশ তুমি পেয়ে গেছো যে 625 × 5, এবং সে করছে কি, সে এই যেই সেটাকে, তার অংশটাকে 3:1:1 অনুপাতে ভাগ করে নিছে, মানে তিনি নিজে 3 নিছে, বন্ধুদেরকে এক এক করে দিছে। তাহলে এখানে টোটাল কত? এখানে হচ্ছে টোটাল 5 না, 3:1:1, তার মানে 3+1+1, তার মানে 5। তাহলে এইটার আবার 5/1 কত সেটা বের করলেই হয়ে যায়, তখন বন্ধুরা এক এক করে পাইছে। তাহলে এই 5 আর এই 5 কাটা, তাহলে আলটিমেটলি 625 × 1, তার মানে 625 করেই পাইছে বন্ধুরা। বুঝছো কিনা বলো, একটু ইজিলি করে। লাস্টের টুকু আরেকবার। আচ্ছা, লাস্টটা আমি আবার বোঝাচ্ছি। এখানে দেখো, 5,000 ছিল, ঠিক আছে? 5,000-এর মধ্যে ভাই পাইছে কত? 8/5 কারণ এখানে টোটাল 8, আর বোন পাইছে 8/3। তাহলে এটা করলে, কাটাকাটি করলে আমরা পাই 625। এখন 625 × 5, এটা কি? এটা ভাইয়ের অংশটা, তার মানে এটা ভাই, ব্রাদারের অংশটা, এটা বের করলাম আমরা। তো এই ভাই করছে কি, এই ভাই আবার এই সে যতটুকু পাইছে সে ততটুকুকে আবার 3:1:1 করে ভাগ করে দিছে। তাহলে ভাগ করে দিছে 3:1:1, মানে কি টোটাল 5 ভাগ ভাগ করছে সেটাকে। 5 ভাগ করে সে বন্ধুদেরকে কতটুকু দিছে সেটা চাইছে, সে তো নিজে 3 ভাগ নিচ্ছে। তাহলে বন্ধুদেরকে দিছে এক করে, এক এক করে, তাহলে 5-এর 1 দিয়ে দিছে। তাহলে এই 5 কাটা যায়, থাকে 625। বুঝছো? এখন তুমি চাইলে এটাকে গুণ করে করতে পারো, ধরো 625-কে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে অ্যামাউন্টটা বের করো। 5×5 = 25, 5 হাতে আছে 2, 5×2 = 10, 12 হাতে আছে 2, 6 5×6 = 30, হাতে আছে 1, সরি, 5×6 = 30, 1 মানে 31, মানে 3125। এই 3125 আবার সে ভাগ করে দিছে ফ্রেন্ডদের মধ্যে 3:1:1-এ। তার মানে এখানে 5-এর 1, এইভাবে করে তুমি চাইলে যদি এটাকে দিয়ে 5 দিয়ে কাটো, আবার তোমার 625, তো ঘুরে ফিরে ওইটা একই জিনিস চলে আসবে। বোঝাতে শিওর পারছি শিওর। কি? বলো। বুঝছি। হ্যাঁ,
আর এই কোশ্চেনটা এইভাবে ভাইয়া ইজিলি অল্প সময়ের মধ্যে কাটাকাটিতেই তো সমস্যা হয়, এমনি এইটা ম্যাথ তো বুঝি। ম্যাথ তো বুঝো না, ম্যাথ বুঝলেই হবে। কাটাকাটির যে সমস্যা, তুমি তো ধরো এখনো সামনে ফার্দার 7 থেকে 8 9 মাস তো তুমি প্র্যাকটিস করতেই আসছো এই জিনিসগুলা, তাই না? পরীক্ষা নিব, পড়াবো, ক্লাস নিব, সবকিছু মিলে প্র্যাকটিস করতে করতেই ক্যালকুলেশনের ভয় চলে যাবে। দেখবা তখন তুমি অনেক কিছু মানে ক্যালকুলেশন না করেই অ্যান্সারের দিকে চলে যাচ্ছ, কারণ তুমি মনে মনেই হিসেব করে ফেলতে পারবা। তো একটু প্র্যাকটিস করতে হবে ওইটা। এনিওয়ে, ক্লাস বুঝছো কিনা আজকে যা পড়ালাম? মানে রেশিও থেকে যদি এখন এইভাবে কোশ্চেন দেওয়া হয় পারবা কিনা? আজকের ক্লাস কিন্তু পুরোটাই দেখো ইংলিশ ভার্সনে ছিল প্রত্যেকটা কোশ্চেন, বাট রেশিওর মধ্যে বাংলা ভার্সনের ক্লাসও হবে, এবং রেশিওর সেটা আরো অনেক ইজি থাকবে। আজকের ক্লাসের মধ্যে একটু তোমাদের কাছে টাফ লাগতে পারে, ওগুলো আরো ইজি থাকবে। বলো আজকের গুলো বুঝছো কিনা? তা ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। এই যে 16টা যে ম্যাথ করছি, এগুলি হ্যাঁ, করলে কি আইবিএ, জেইউ এর জন্য প্রেপ হয়ে যাবে এইখানে যে নাকি আরো বেসিকটা তুমি একটা? শিখছো না, রেশিও থেকে মোরলেস এই টাইপেরই ম্যাথ আসে। হয় হুবহুব এখান থেকেও আসতে পারে, না হলে এরকম সেম টাইপ রিলেট করে ডাটা চেঞ্জ করে আসতে পারে। বুঝতে পারছি? মানে শিওর, একদম শিওর এরকমই আছে? মানে এইখানে আমি বলি সেলফ টেস্ট এই যে 16টার মধ্যে যা যা করাইছি না, তার মধ্যে আমি অলমোস্ট সবগুলো টাইপে ইনক্লুড করার ট্রাই করছি। এবং এখানে তোমাকে যে আমি বিষয়গুলো শেখালাম, যে এক্স ধরে নিবা, বা হচ্ছে এই যে টেকনিক দিয়ে তুমি ক্রমিক অনুপাতটাকে সাজিয়ে নিবা, এগুলো জানলে তুমি ইজিলি যে কোনো সলভ করতে পারবা। আর বাংলা ভার্সনে ইউজুয়ালি কোশ্চেন আরো অনেক ইজি আসে, সেখানে বি স্কয়ার ইকুয়াল টু এসি এই সূত্র দিয়ে অনেক কোশ্চেন করা যায়, ওটা আমরা পরে করাবো। ওগুলো বি ইউনিটে আসবে হয়তো জাহাঙ্গীরনগরে, ইজিলি তোমরা করতে পারবা। দেওয়া থাকবে তোমার এ আর সি এর অনুপাত, বি এর ভ্যালু বের করে ফেলবা। তো এইভাবেই করলে হয়ে যায়। ভাই ইংলিশ 3 কি গ্রুপে দিয়ে দিবেন? হ্যাঁ, বুঝি নেই কি, কিসের লিঙ্ক? ইংলিশ 3 লেকচারের ক্লাসটা। ও হ্যাঁ হ্যাঁ, সব টেলিগ্রামে দিব, তোমাদের যাবতীয় সমস্ত ক্লাসই টেলিগ্রামে দেওয়া হবে। ঠিক আছে।